ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি এক ভেদে পল্লীতে। আমরা কথা বলবো এক ভেদে নারীর সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম নাজমিন আক্তার। নাজমিন আক্তার। জি। কি করেন আপা? আপা এই মোবাইলের দিকে যদি তাকে একটু কথা বলেন। জি ভাই, আমরা গ্রাম ঘুরে সারাদিন, বাইরে থাকি সারাদিন। গ্রাম করেন জি, সারাদিন, বাইরে করেন। সারাদিন হ্যাঁ গ্রামে যাই। বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, বিয়ে হয়েছিল এক জায়গায়। স্বামী ভালো না তো, তো তালাক দেওয়া পড়ছে। আচ্ছা, বিয়ে আজকে 4 করেছেন বছর ধরে। 4 বছর ধরে, মানে জি। তার সাথে। তো আপনার বিয়ে হয়েছে কিভাবে, সেই গল্পটা একটু যদি বিয়ে আমাদের হয়েছে মনে কর, বাবা মা পছন্দ করে দিছিল। মনে কর ওরা ছোটকালে বিয়ে দিছিল। মনে কর অনেকদিন হয়েছে। স্বামী তো খুব আচ্ছা, ছোটকালে খাওয়া বলতে করতে দিত আপনাদের না। ভিতরে তো খুব কম বয়সে বিয়ে দেয়, কিন্তু জি আপনার, জি। হ্যাঁ, আপনার কত বছরে বিয়ে এই হয়েছে? মনে কর 12-13। 12 বছরে বিয়ে জি। হয়ে গেছে। তো আপনার কি কোনো ছেলে সন্তান আছে? জি না, আমার বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নাই? তাহলে জি। সংসার করেছেন কতদিন? এই 1 বছর। 1 বছর সংসার জি। করেছেন। এরপর থেকে ধরেন, এখন আপনার বয়স কত? এখন 18-র উপর তো হয়ে গেছে। 18-র উপর জি। হয়ে গেছে। 1 বছর সংসার করেছেন। হুম। আচ্ছা আপা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? এখানে আমার ফ্যামিলিতে আমার সবাই আছে। আমার ভাই আছে 8টা। আমার ভাইরা বিয়ে শাদী কইরা মনে করো আমার বাবা মারা দেখে না। এখন ফ্যামিলিতে আমি, আমার একটা বোন পাগল। আমার মা আর আমার বাবা আছে। আমরা 4 জন থাকি ফ্যামিলিতে। মানে আপনার ভাই বোন কয়জন? ভাই আছে 8টা। ভাই আছে হ্যাঁ, 8টা। জি। ভাইরা বিয়ে শাদী করে বাবা মারা দেখে না। তারা আলাদাই থাকে? জি, আলাদা সংসার করছে। এখন আমি, আমার বাবা বাইরে খাটে। বোন একটা পাগল বোন আছে বাড়িতে। দেখা সাক্ষাৎ করে আমার মা। আমিও আসি, কষ্ট টষ্ট করে যাই পাই, মার হাতে দেই। এভাবেই আমাদের সংসার চলে। আচ্ছা, গ্রামে কোন কোন জায়গায় গিয়েছেন আপনি? গ্রামে তো অনেক জায়গায় যাই। এইদিকে ঢাকাতে যাই, নবীনগরে যাই, এইদিকে মানিকগঞ্জ যাই। অনেক জায়গায় যাই, নাম বলতে গেলে অনেক। কাঠগড়া, দুসাইড, অনেক জায়গায় যাই গ্রামে। মনে কর সারাক্ষণই সকালে বেরোয়, কতদিন দুপুরে যায়, রাতে যায়। আচ্ছা এইভাবে আপা, আপনি গ্রামে গিয়েছেন বা ঢাকার বাইরে গিয়ে কি কখনো থেকেছেন? না না, কখনো থাকে নাই। এই 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 বাসা থেকেই যাই, বাইরে যাই। বাসা থেকে, মানে জি ঢাকার আশেপাশের জি, হ্যাঁ এলাকাগুলোয় জি, ঘোরাঘুরি হ্যাঁ করেন? আশেপাশেই যাই। মনে করি যে সকালে বেরোই 8টা-7টার দিক দিয়ে বেরোইলে আবার ধরেন 4টা-5টার দিক দিয়ে আবার আয়া পড়ি। এটা কি আপনাদের, মানে আপনি একাই যান নাকি আপনাদের না পাড়ার না, আমাদের পাড়ায় অনেকটা মেয়ে যায়, একা যায় না আমি। অনেক মেয়েরা যায় আছে। কখনো কি একা গিয়েছেন? হ্যাঁ, একা গেছি তো। এদিকে নবীনগর একা গেছিলাম। আচ্ছা, যখন কখনো আপনি এই যে গ্রাম করতে গিয়ে বা কোনো কিছু, মানে ধরেন অনেক সময় তো অনেকে বাজে কথা হ্যাঁ মন্তব্য। বলে, বাজে এখনো কথা বলে, বাজে কথা ছেলেরা, নোংরা ছেলেরা বলে মা অনেক সুন্দর, এইটা ওইটা খারাপ কথা তো বলে। এখন বেদে হয়ে জন্ম নিয়েছে, এখন তো এগুলো শুনতেই লাগবে এতে কি ওদের। আপনার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট অবশ্যই হয়, কষ্ট হবে না কেন। আচ্ছা আপা, আপনি কি পড়াশোনা করতে পারছেন বা? না, পড়াশোনা মনে কর 5 পর্যন্ত পড়ছিলাম, পরে আর পড়াশোনা করে নাই। কেন পড়াশোনা করেননি কেন? করে নাই, ছোটকালেই বিয়ে দিয়ে দিয়েছিল, তার জন্য মানে ক্লাস 5-এ পড়ার পরে আপনার বিয়ে হয়ে জি গেছে নাকি? তাহলে এতে আপনার কি পড়াশোনা করার ইচ্ছা ছিল না? ছিল। গরিব মানুষ, বাবা মা পড়াতে পারি নাই, তার জন্য। বাবা মা পড়াশোনা জি, করাতে পারেন? টাকা আচ্ছা পয়সা। আপা, আপনার, আমরা শুনলাম আপনার ফ্যামিলির বিয়েটা হয়েছে কিভাবে, কি আপনি কি কাউকে মানে পছন্দ করেছেন নাকি না 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 না। আচ্ছা, সেই গল্পটা শুনি বাড়ি হ্যাঁ, কিভাবে? পছন্দ করে বিয়ে শাদী হয় নাই। মনে কর হঠাৎ করে দেখতে আসলো, আমাদের মধ্যে দেখতে আসলো, তো বললো ফ্যামিলিটা ভালো, তো বিয়ে দিল। তো বিয়ের 4 মাস পরে দেখি ছেলেটা ভালো না, বাজে, মনে কর আউট কাজে চলাফেরা করতো, অন্য মেয়ের সাথে প্রেম করতো। আমি এগুলো কিছুই জানতাম না। তারপর একদিন আমি নিজের চোখে ফোনে কথা বলতে ধরো না, পরে আমি একদিন মার কাছে এসে কাঁদছিলাম যে মা, তোমরা বিয়ে দিয়েছো, এই ছেলেটা এরম এরম। তো বলছে কি তার যা লাগবো না, তুমি তালাক নিয়ে দাও। পরে 1 বছর, অনেক 3-4 মাস আমার ঘুরাইছে, তালাক দিতে চায় না। পরে আমি নিজেই তালাক দিয়েছিলাম। আচ্ছা আপা, আরেকটা জিনিস আমি শুনতে চাচ্ছি যে আপনাদের ভিতরে তো ধরেন যদি সংসারে ঝামেলা হয়, তাহলে আপনাদের সর্দার বা যে বিচার সালিশ করে, এরকম কি হয়েছে আপনাদের ভিতরে? হ্যাঁ, যে বলে তো, যারা একটু উঁচা পদের তারা মনে কর গেলে করে দেয়, আর যারা বুঝেনি তো গরিব মানুষ কি হাল হয়, এটা তো কেন আপনার। এরকম বিচার সালিশ হয়েছে? হ্যাঁ হয়। তাহলে ওখানে কি বিচার সালিশ হয়ে কি আপনি কি সংসার করার ইচ্ছা ছিল না নাকি, মানে তার এইসব দেখা? আমার সংসার করার ইচ্ছা ছিল, ওনার ছিল না। উনি তো বললাম না, প্রেম করে বেড়াইতো, জায়গা জায়গা ঘুরে বেড়াইতো, আমার খাওয়া করতে দিত না, আমার দেখতো না। তার জন্য আমি নিজেকে খুব কষ্ট করে আমি তালাক নিয়েছিলাম। তার জন্য আশা পড়ছে, আর যায়নি। এখন বাবা মার কাছেই থাকে 4 বছর ধরে। খায় দেয় বাবা মায়, আমি গ্রামে যাই, আমার বাবা যায়। আপনার বাবা কি করে?
আমার বাবা আমার সাপের ব্যবসায়ী করে। সাপের ব্যবসা করে? জি। মানে সাপ কি ধরে নাকি মানে সাপের খেলা দেখে? না, সাপ তো মনে করো ধরে না তো, ওই যে বাইরে থেকে কিনে আনে 200-300 টাকা দামের কিনে না। আবার যদি মাইসে ঠিক দেয় যে না সাপ বাসায় সাপ বেড়াইছে যাইতে হইব, সেখানে উনি যায়। মানে উনি কি সাপ ধরে? জি জি। আপনি কি গিয়েছিলেন তার সাথে কখনো? না, সাপ আমি ধরে? আমার বাবার সাথে কখনো যাই না এটা। আপনি কি সাপ ধরতে পারেন কিনা? হ্যাঁ, সাপ ধরতে পারে। এটা শিখছেন কার কাছ থেকে? এটা শিখছি ছোটকালে, দেখছি বাবারা ধরে, তাই আমি কত সময় সাপ নিয়ে যখন বাবারা খেলা করতো মারা ধরতো, তখন আমি কাছে বয়ে থাকতাম, ছোট ছোট সাপগুলো আছে ওগুলা ধরার জন্য চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। প্রথম কি প্রথম আপনার কি তাহলে তো আপনার ছোট থেকে মনে হচ্ছে আপনি অনেক সাহসী ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? জি। কারণ আপনাদের ভিতরে তো অনেক মেয়েরা সাপ ধরতে জানে না। জানেন না? আচ্ছা। না, এটা তো অনেক মেয়েরা আছে ভয় করে। আচ্ছা, আপনার প্রথম সাপ ধরার গল্পটা একটু শুনি আমরা। প্রথম সাপ ধরার গল্প শুনবেন? এটা মনে করে একদিন আমার আম্মু কি করতেছে, সাপে পানি খাইতেছে, পানি খাইতে সাপের মনে খিদা লাগছে, তা আব্বু মাংস এনে দিছে, মুরগির মাংস। ওইখান থেকে একটু পিস কেটে আমার কি সাপ ছিল সেটা? ওইটা মনে কর না জানি কি সাপ, আমার খেয়াল আচ্ছা, যা হোক, হ্যাঁ। ছোট ছিলাম। ছোট ছিলেন। তা আমার আম্মু বলতেছে যে ধরো তুমি এটা খাওয়া শেখাও। তা আমি প্রথম প্রথম যখন সাপের গালে দিতাম আমি নিজে ভয় করতাম, ডরাইতাম যে না মা হাতে কামড় দেবো, কোন না তুমি চেষ্টা করো। দিছি, পরে খাইলো, পানি দিলাম, আবার দুধ দিলাম, এটি খাইলে পরে আবার বাক্স। মানে আপনি কি সাপের মুখে খাবার ধরলে কি সে হাত থেকে হ্যাঁ নিয়ে হ্যাঁ, যেত? সে লাভ দিয়ে খাইতে চা। আচ্ছা। দিছি, পরে দিয়ে খাইলো, পরে ওই থেকে ওই যে সাপ ধরার একটু সাহসটা হইলো। আচ্ছা, আপনি কখনো সাপ ধরেছেন গিয়ে মানে একবারে? না মানে না ধরেন- ভাই, আমি একবার মাইশের বাড়ি যে কখনো সাপ ধরি না। আমার বাবা গেলে আমার যদি ডাকে তাহলে আমার বাবা যা, আমি যাই নাই কখনো। মানে আপনার বাবা গিয়ে সাপ ধরে। আচ্ছা, আপনারা মা কি করে? আমার মা এখন বৃদ্ধ লোক, আমার মা এখন আর কিছু পড়তে পারে না, বাসায় থাকে, নামাজ টামাজ পড়ে। আমার বোন একটা পাগল আছে, তারই দেখা সাক্ষাৎ করে, আবার আমাদের রান্না করে খাওয়া। এটা। মানে সে বাসায় থেকে রান্না করে খাওয়া, জি। আর আপনারা গ্রামে যান? জি আচ্ছা, গ্রামে যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কয় টাকা মানে আপনার রোজগার হয় দৈনিক? ভাই, এখন কষ্ট করতে তো যাই, মনে কর কতদিন 400 পাই, 300 পাই, 500 পাই, কত সময় 1000ও পাই। আচ্ছা, গ্রামে গিয়ে কি কাজ করেন আপনি? মাসের কাছে টাকা চাই, দেন ভাই, বাবা মেয়ের বিয়ে হবে, কিছু আচ্ছা, সাহায্য করেন। আপনাদের ভিতরে একটা জিনিস কি, সবাই বলে বোবা মেয়ের বিয়ে হবে, এটা কেন? এটা এটা কেন, এটা শুনেন একটা কথা বলে, যদি একটা গরিবের মধ্যে বিয়ে হলে সে তো টাকা পয়সা তুলতে পারে না, তাদের জন্য আমরা কিছু আবার টাকা তুলে তাদের দিতে হয়, তারই বলি যে আমরা বাবা মেয়ের বিয়ে হবে, আপনারা সাহায্য করেন। মানে এটা কি আসলে আপনি যে বোবা মেয়ের বিয়ে হবে এটা কি মানে সত্যি ঘটনা? হ্যাঁ, এটা সত্যি, এটা হয়ে গেছে তো, এটা সত্যি ঘটনা। এটা তো ধরেন সবাই বলে, তাহলে জি। সবাই কি আপনাদের না ভিতরে না, কি- সবার ভিতরে না, এটা মনে কর ধরেন আমরা আবার এই থলি না বেড়াই, যে শিঙা লাগাই, পোকা ফেলাই, এইটি মনে কর বাইরে গেলে যা এটা নিয়ে যাই। সিঙ্গা লাগান শিখেছেন কার কাছ থেকে? শিঙা লাগান আমার আম্মুর কাছে শিখছি। আচ্ছা, কিভাবে শিখেছেন শুনি প্রথম? উনি অনেক বছর ভারতে ছিল। আচ্ছা, আপনি গিয়েছিলেন ভারতে? হ্যাঁ, আমি ভারতে গেছিলাম। কোথায় গিয়েছিলেন ভারতে? ভারতে মানে কলকাতা, উড়িষ্যা, বিহার, দিল্লিতে। আচ্ছা, আপনার প্রথম সিঙ্গা আচ্ছা। লাগানো শিখেছেন কিভাবে সেটা একটু বলেন আমাদের। বললাম না ছোটকালে মার সাথে থেকে থেকে এগুলা শেখার মানে জন্য। প্রথম দিন আপনি কি মার সাথে কি গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মার সাথে গেলাম। আচ্ছা, প্রথম দিনের অভিজ্ঞতাটা শুনি একটু আপনার। এখন আমার ছোট, একদিন আম্মু গ্রামে যাইতেছে, তো আমি বলছি মা আমি বাসায় থাকবো না, আমিও যাবো। তো বলছে কি তা তুমিও যাইবা, তা চলো। গেছি, দেখি বলতেছে এই একটা বেটা ডাক দিল, ডাকন ওইখানে গেলাম, পরে দেখে আম্মু সিঙ্গার বলে কি সিঙ্গার লাগাইতে, আগে মনে করি 10 টাকা 5 টাকা ঘটনা এটা খেয়াল হয় দিত। তো এখন মা বলে কি তো তুমি বসো, আমি সিঙ্গারা লাগাইতে। আমি আচ্ছা ঠিক আছে, ওইখানে গেলাম, বসলাম, চেয়ার মোড়া দিল, ছোটো ছোটো মোড়াগুলা দিল। কোন এলাকায় গিয়েছিলেন? এটা ভারতে। ভারতে? জি। মানে আপনি প্রথম ভারতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে পরে বলো কি যে সিঙ্গার লাগাইতে, মা বলছে কত লাগবে, 200 টাকা। না বেটা কর না, 150 টাকা দিব, 200 টাকা দিব না। তো যাই হোক, এখন 1 টাকাই লাভ। তো সিঙ্গার লাগাইলো, তো ওই থেকেই আমি একলা একলা মনে কর বাজে জিনিস নিয়ে আমি একলা একলা চেষ্টা করতাম, ওই আচ্ছা, থেকেই আচ্ছা। মনে কর শিখছি। গরু, ওই যে গরুর মাথায় থাকে না, হ্যাঁ। ওইটা শুকায়, ওইটা ফুটা করে সুন্দর করে ডিজাইন করে ওটা করতে হয়। মানে ওই যে গরুর মানে জি, গরুর শিং আছে শিং, না, জি ওইটা ওইটা। শিং দিয়ে আপনি কি ওটা মানে ইয়ে হ্যাঁ, করতেন? ওটা আমি নিজে এখন বানাইতে পারি। আচ্ছা, অনেকে তো প্রথম ওটা মুখে নিলে নাকি বমি আসে বা হ্যাঁ, এটা গন্ধ খায়, খুব ঘ্যাস খায়।
পরবর্তী হ্যাঁ এটা এখন কি করব? আচ্ছা, এটা কি এই যে আপনারা এই যে পোকা পালান, এটা কি পোকা বের হয় নাকি? হ্যাঁ এটা এটা শুনে ডাক্তারখানা গেলেও তো ভাই একই করতে হয়। তা কত এখন মনে কর অনেকেই এটা এখন বিশ্বাস করতে চায় না, আসলে এটা অবশ্যই আছে, এটা অবশ্যই আমরা এখন চেষ্টা করি করার জন্য। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন এই ভেদে কন্যার কথা। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আমরা তার গল্প শুনবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।